ভাই মালয়েশিয়াতে এখন সর্বকালের সেরা রেট চলতেছে, তাই না? সেটা আপনি আমরা সকলে জানি, যারা বিশেষ করে অবৈধ প্রবাসী আছেন। সর্বোচ্চ রেট চলতেছে মালয়েশিয়াতে। গতকালকে কেলানে দেখেন নাই? রেট দিয়া প্রায় 1,000-এর উপরে মানুষকে ধরছে তারা। 1,000-এর উপরে তারা বলতেছে যে এই রেডের মাধ্যমে আমরা সব সাফ করে ফেলবো, তারা কিন্তু এই কথাগুলো বলতেছে। আজকে দেখেন, আজকে কুয়ালালামপুরে ফোর্স রেড দিছে, রেড দিয়ে সেখান থেকে কিন্তু অনেক মানুষকে ধরছে। আর ধরার পরে মালয়েশিয়ান যিনি ইমিগ্রেশনের প্রধান আছেন তিনি কিন্তু একটা সাংবাদিক সম্মেলন করছেন। তিনি ওই সাংবাদিক সম্মেলনে বলছিলেন যে যেসব মালিক পক্ষ অবৈধ লোকদেরকে তাদের ফ্যাক্টরিতে কাজ দিচ্ছে, আগে তাদের 10,000 রিঙ্গিত জরিমানা করা হতো। কেন 10,000 রিঙ্গিত জরিমানা করা হইতো? যদি প্রমাণ পাওয়া যেত যে সে তার ফ্যাক্টরিতে অবৈধ লোকদেরকে চাকরি দিচ্ছে, তাহলে কিন্তু তার 10,000 রিঙ্গিত জরিমানা করা হতো। এখন তারা বলতেছে যে ওই 10,000 রিঙ্গিত জরিমানায় আর হবে না। কারণ এখন দেখা গেছে কি 10,000 রিঙ্গিত জরিমানা দেওয়ার পরেও কিছু কিছু মালিক আছে কম বেতনের ভিতরে অবৈধ লোক তাদের ফ্যাক্টরিতে কাজ দিচ্ছে। তারা জানে 10,000 রিঙ্গিত জরিমানা দিতে হবে, তারপরেও তারা কি করতেছে? অবৈধ লোকদেরকে তাদের ফ্যাক্টরিতে কাজ দিচ্ছে। এখন তারা সরকারের কাছে আবেদন জানাবেন, মানে মালয়েশিয়ান ইমিগ্রেশন বলতেছেন তারা সরকারের কাছে আবেদন জানাবেন এই জরিমানার সংখ্যাটা যেন একটু বাড়িয়ে দেয়। কত বাড়িয়ে দেয়? 50,000 টাকা বাড়িয়ে দেয়, মানে 50,000 রিঙ্গিত বাড়িয়ে দেয়। এই যে দেখেন, এটা মালয়েশিয়ান একটা পত্রিকা, দা স্টার পত্রিকা, আজকে এই পত্রিকাতে কিন্তু বিস্তারিত লিখছে। মানে বলতেছে যে 50,000 রিঙ্গিত বাড়িয়ে দেওয়ার জন্য, এবং তার পাশাপাশি ওই মালিক পক্ষকে বেতের আঘাতও করতে হবে যদি অবৈধ লোক রাখে। এখন আপনার কাছে কি মনে হয় না এই কথাগুলো শোনার পরে যারা মালিক পক্ষ আছে তারা কিন্তু ভয় পেয়ে যাবে? হ্যাঁ, তারা ভয় পেয়ে যাবে। তারা কি অবৈধ লোক রাখবে? তারা অবৈধ লোক রাখবে না। তাই আমি আপনাকে বলবো যে ভাই দেখেন, যদি আপনি সহ্য করে থাকতে পারেন সহ্য করে থাকেন। হ্যাঁ, আর যদি সহ্য করে না থাকতে পারেন, আপনার কাছে যদি মনে হয় যে না আমার এখানে কোনো আত্মীয় স্বজন নেই, আমি মানে ধরা পড়ার পরে মালয়েশিয়া জেলে গেলে আমাকে পুষে পুষে মরতে হবে, তাহলে আমি বলবো যে ভাই দেখেন, এখনো আমাদের বাংলাদেশের আউটপাস চালু আছে, সেটা আমরা সকলে জানি, তাই না? আপনি একটা আউটপাস নিয়ে দেশে চলে যেতে পারেন। ভাই আগে আপনাকে বেঁচে থাকতে হবে, আপনি বেঁচে থাকলে তো আপনার ফ্যামিলি বেঁচে থাকবে, তাই না? এই জিনিসটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। তাই আমি আপনাকে বলবো যে ভাই দেখেন, আমি আপনাকে ভয় দেখাচ্ছি না, যেটা সত্য আমি সেটা বলতেছি। অনেকে বলে যে বাবলু ভাই আপনি আমাদেরকে ভয় দেখান। ভাই আমি আপনাদেরকে ভয় দেখাচ্ছি না, আমি আপনাদেরকে যেটা সত্য সেটা বলতেছি। কিভাবে রেট দিচ্ছে সেটা আপনি জানেন? সেটা হয়তো আপনি জানেন না। যারা অবৈধ প্রবাসী আছে, যারা দুঃখে দুঃখে কষ্ট পাচ্ছে, তারা কিন্তু এই বিষয়টা ভালোভাবে অনুভব করতে পারবে। দেখবেন যে অনেক শক্তিশালী মানুষ মালয়েশিয়া জেলে যায়, আর জেল থেকে বের হওয়ার পরে দেখবেন যে তাদের চোখ, তাদের নাক, তাদের কপাল মানে একবারে ভিতরে ঢুকে যায়। তারা অনেক ক্ষেত্রে বাংলাদেশ এয়ারপোর্টে যাওয়ার পরে সাংবাদিকের কাছে বলে তারা জেলে কত কষ্ট করতেছে, মালয়েশিয়ার জেলে একবারে মানে একবার সিকোন করে ফেলে। তাই আমি আপনাকে বলবো যে ভাই দেখেন, টাকা পয়সা বেঁচে থাকলে কামাইতে পারবেন, কিন্তু দেশে চলে যাওয়াটাই অনেক বেটার। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।